মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো ভালো আছি বললে মিথ্যে কথা বলা হবে। তো আছি মোটামুটি। তো ছেলেকে নিয়ে একটু টেনশনে আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে আমরা ছুটলাম কল্যাণীতে। তো আগে থেকেই প্ল্যান ছিল যে রবিবার দিন ডক্টর দেখাতে যাব। তো ছেলের জন্যই যাব, ছেলেকে নিয়ে। তো ডক্টরের কাছে গিয়ে 6 নম্বরে নাম হয়েছে, আর টাকা দিয়ে নামটা লিখিয়ে নিয়ে তো বললো দেরি হবে। তো তাই জন্য আমরা টিফিনটা করতে এসেছি। তো সকালবেলা টিফিন করা হয়নি, তাড়াহুড়ো করে চলে এসেছি। তো তাই জন্য আমরা টিফিন করতে এসেছি, খিদেও পেয়ে গেছে হালকা পাতলা। তো এই যে এটা কল্যাণীর এই ইয়েটা তোমার ফরেস্টের ওই, আমি ঠিক জানি না, ওই জায়গাটা বেশ সুন্দর। ফুল বাগান আছে বেশ, দেখো। আর এখানে কিন্তু পিকনিকও করছে অনেকে, পিকনিক স্পট। এখানটায় অনেকে পিকনিক করে। এখানে ওই ভেতরে ঢোকার জন্য আবার টাকা নেই। এখানে বাচ্চাদের মানে পার্ক মতো আছে, তো ওখানে ঢোকার জন্য আবার টাকা নেই। তো এই যে আমরা 3জন যাচ্ছি হেঁটে হেঁটে। তো গাড়িটা ওখানে রাখা আছে। হ্যাঁ, তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার এসে গেছি। তো তখনও ডাক্তার আসেনি, বললো এখনও আসেনি, স্যার আসবে। তো 10:30 থেকে দেখার কথা, তো আসেনি। 11টা বাজতে যায়, তাও আসেনি। তো যাই হোক, আমরা একটু ওয়েট করছি। আর এ তো অন্য জিনিস না যে চলে এলাম, ডক্টর দেখাতে গেছি, তো দেখিয়েই আসতে হবে, তাই না? তো যাই হোক, তারপরে ডক্টরটা একটু দেখানো হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছিলো, যাই হোক। তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ছেলের তো বায়না, দোলনায় চাপো দোলনায় চাপো। তো ওর বাবাকে বলছি দোলনা তো পেরিয়ে গেলাম, কোন দোলনায় নিয়ে যাবে? বাড়ি থেকেই কিন্তু কান্না করবে। তো ওর তো টার্গেট আছে, তো নিয়ে যাবে কোথায় দেখা যাক। যে আছে, চলো না যাই দেখছি। তো দেখো, এই যে আমাদের সুন্দর মাঠ, দেখেছো? গ্রাম। দেখতে থাকো ভিডিওটি, ঠিক আছে? পরে দেখছি এই জায়গাটায় এনেছে, এখানে সামনে ফাঁকা মাঠ বেশ। আর এখানটায় তোমার স্বামী বিবেকানন্দর জন্মদিন পালন হয়েছে। তো আমরা যাওয়ার সময় অনেক ভিড় ছিল, অনেক ছোটো ছোটো মেয়েরা সব শাড়ি পরেছিল, লাল শাড়ি, লাল পাড় সাদা শাড়ি, বেশ সুন্দর লাগছিল। তো যাওয়ার সময় ভিড়ভাড়টা ছিল। তো এসে দেখছি মানে পুরো ফাঁকা, আর এটা খুব সুন্দর সাজিয়েছে, দেখো। আজকে পালন হয়েছে, আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দর বার্থডে। তো দেখো, এই যে ছেলে যে দোলনায় চাপবে, আর এখানে ও দোলনাটা লক্ষ্য করে গেছে, জানো তো। ছেলেও লক্ষ্য করে গেছে, আর আমিও তো দেখিনি। তো যাই হোক, ও দোলনায় চাপবে। গরম গরম, হ্যাঁ এটাতেই চল। আচ্ছা, তুমি এইটারই টার্গেট করেছিলে না দোলনা? ওই যে বিবেকানন্দ জন্মদিন ওখানে সাজিয়েছে, দেখেছি ওইখানটায়। হয়নি, যা বাবা ধরছে তো, ওখানে বাবা দাঁড়িয়ে আছে না, ধরছে। এদিক দিয়ে নেমে আসবি, এদিক দিয়ে নেমে আসবি। হ্যাঁ, এবার নেমে আয়। দুই দিক ধর, দুই দিকে ধর। এ আয়, ভিডিও চাই। এটা যখন আমার হাত বলে স্লিপার মতো, এটা প্রথমে গরম ছিল, প্রথমে বললো যে তো প্রথমে হাত দিয়ে দেখবো যে গরম, তো দোলনাতে চাপবো। মানে ওটার যেটা ভয় পাচ্ছে, এত ভীতি, ভাবছে পড়ে যাবো। তো
তো তারপরে যাই হোক উঠানো হলো জোর জার করে, মানে বললাম যে ভয় পাস না। তো উঠে তারপরে তো কয়েকবার খেলেও নিল। আর এই যে পুরো মাঠটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বেশ বাচ্চাদের এখানে দোলনা চাপায়, আশেপাশে বাড়িগুলো কি ভালো তাই না, বাচ্চাগুলো বেশ ইচ্ছা হলে এখানে দোলনা চাপতে আসতে পারে। নমস্কার করেছো? নমস্কার করেছো? স্বামী বিবেকানন্দ, তো ছেলে যে প্রণাম করছে দেখো, দেখেছো খুব কি সুন্দর সাজিয়েছে। ওইটা না রং করছে, ওখানে মনে হয় পুজো হয় ওই বেদিটাই। আর এই যে ও গাড়ি নিয়ে ওইদিক দিয়ে উঠেছে, আর আমি আর বাবু এদিক দিয়ে। তো তারপরে ও দৌড়ে গেল, তো আমরা চেপে নিলাম। তো বাড়ির দিকে যাই, ঠিক আছে। এই যে গ্রাম সত্যিই সুন্দর। ওই যে ধন ধান্য পুষ্প ভরা গানটা সত্যি এই দৃশ্যগুলো না মনে করিয়ে দেয় যে এই সত্যি এমন দেশটি সত্যি আমরা কোথাও খুঁজে পাবো না। এত সুন্দর দেখো, মাঠ ঘাট নদী, হ্যাঁ সব কিছু আছে। আর খুব ভালো লাগছে দেখতে। আর এখন ওই সর্ষে ফুলগুলো তো খুব সুন্দর লাগছে। আর এই যে ছোটো ছোটো চারাগুলো লাগিয়েছে, যে ধানের গাছ, ধান গাছ, বেশ সবুজ, বেশ খুব ভালো লাগছে। রাস্তাটা আবার চারিদিকে সবুজ, এই যে খুব সুন্দর, বেশ মনে হচ্ছে অনেকটা দূর চলে যায় দেখতে দেখতে। মানে দেখছি এত, তাও মন ভরছে না, এত সুন্দর। আর এখানে না অনেকগুলো কচু গাছ আছে, এই যে ধান গাছ লাগাবে বলে এগুলো করেছে। আর এখানটা তো ধান গাছ ছোটো ছোটো চারা দিয়েছে, এগুলো তুলে তুলে আবার ওখানে লাগিয়ে দেবে, জানো তো। এই ধানগুলো গোছা গোছা ধরে লাগাবে, এখানে চারা দিয়েছে। হ্যাঁ, তো চারা দেওয়ার সময় তো ধান তো আগে জলে কিছুদিন মানে ভিজিয়ে রেখে দেয়, তারপরে এটা চারা দেয়। এই চারাগুলো হয়ে গেছে, আর একটু মনে বড় হলে এগুলো তুলে তুলে লাগাবে, বেশ খুব ভালো লাগে তাই না। তো দেখো এই যে, আর আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি, শহরের দিকে আস্তে আস্তে চলে এসেছি। দেখো এই যে এবার গাড়ি ঘোড়া আওয়াজ মেচুর মেচুর বিরক্তিকর, তাই না। তো দেখো এই যে আমরা তো কিন্তু বাড়ি যাব না, আমি তো ভাবছি বাড়ি যাব। তো তারপরে ও দেখছি ওই তোমার ওই একটা ইয়েতে কী বলে না, ট্রেন দাঁড়াবে ওখানে, বললো যে দেখি এখানে একটু দাঁড়াই। আর এখানে কী করবে, বলছে না একটু এখানে দেখি একটু জ্যাকেটগুলো, সেদিন কালকে দেখে গেছিলাম, আজকে একটু দেখিয়ে নিই। তো ওই জন্য ওখানটা একটু দাঁড় করাবে। তো দেখো এই যে আমরা যাচ্ছি, আর ওই সামনে না একটা সুন্দর গোপাল ঠাকুর ছিল, জানো তো। তো ওইটা আমি না তুলতে পারিনি, উল্টো দেখেছিল, তাই জন্য তুলতে পারিনি। বেশ খুব ভালো। যেই ক্যামেরাটা বন্ধ করলাম তখন দেখছি ঠাকুর, এবার পেরিয়ে গেছি। তো ক্যামেরাটা খুলতে খুলতে তো চলে এসেছি। ক্যামেরা অন থাকলে আমি ওই সাইডে হাত বাড়িয়ে তুলে নিতাম ছবিটা। বেশ তোমরাও দেখতে পেতে, বড় একটা গোপাল ঠাকুর হামাগুড়ি দিয়ে আছে, খুব ভালো। আর ওখানটায় পুজো হয় কিন্তু গোপাল ঠাকুরের, জানো তো। তো এই যে আমরা যাচ্ছি, আর এখানে রাস্তাঘাট খুব ভিড়ভাট্টা। আর আসার সময় দেখছিলাম একটা জায়গায় মাটি করে রাস্তা করছে, কি জানি কি কাজ করবে, মানে ভালো রাস্তা হয়ে গেছে, তারপরে আবার ঘোরাঘুরি করছে। মানে এটা একটা বিরক্তিকর, এই রাস্তা কিন্তু আর সারবে না, এরকম এইভাবে করেই পড়ে থাকে। আর এই যে দোকানে চলে এসেছি, কিছু কিন্তু কেনা হয়নি। এই এসেছি কেনার জন্য, কিন্তু কিছুই পছন্দ হলো না। আর এই যে ছেলে এখানে দাঁড়িয়ে আছে, ওই পুতুলটা আছে ওর পাশে, আমি বলছি, ধর হাতটা ধরে দাঁড়া। তো এই যে হাতটা ধরে দাঁড়িয়েছে, দেখেছো। তো ও ভয় পেলো না, কিন্তু ও মজা পাচ্ছে। তো যাই হোক, আমি বলি যে আরও পুতুল আছে, এখানে একটা পুতুল আছে, এখানে এইভাবে দাঁড়া। তো এইভাবেই ওখানে দাঁড়াচ্ছে, এই যে। তো যাই হোক, তো ওর কিছু আজকে কেনা হলো না, মানে কিনলাম না। আর বাড়িতে গিয়েও তো অনেক কাজকর্ম আছে, মানে সকাল তো বেরিয়ে এসেছি, সকালে বেরিয়ে এসেছি। আর বুঝতেই পারছো ছুটির দিন অনেক কাজ থাকে। তো জামা কাপড়গুলো রেখে এসেছি, ওগুলো ধুতে হবে। আর সিদ্ধ ভাত করে এসেছি, আর একটু কিছু করতে হবে। হ্যাঁ, ডিম ভাজা টাজা কিছু একটা করতে হবে। তো এই তো ব্যাপার। আর স্নানও করতে হবে, বাড়ি গিয়ে স্নানও করা হয়নি তিনজনের। আর ছেলে তো দেরি হয়ে যাচ্ছে, 12টার মধ্যে স্নান করে 1টা 1:30 বাজতে যায়। তো আমি চলো আর কিছু দেখতে হবে না, চলো যাই বাড়ি যাই। খিদেও পেয়ে গেছে, সে কখন টিফিন করেছি তাই না। আর এই যে এরা তিনজন মাঝখানে দাঁড়িয়ে পড়তো, মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, ছবি তুলছে। আর বাড়ি এসে দেখো তাড়াতাড়ি করে ওই বেগুন ভাপিয়েছি, আর পেঁয়াজ ভেজেছি, আর এই যে ডিম সিদ্ধ করেছি। তো ছেলে বললো আমি ডিম ভাজা খাবো, তো ওর জন্য একটু ডিম ভাজা করলাম। আর আগে তো ডাল সিদ্ধ করেই গেছিলাম সকালে, তো এইগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। তো বেশ ভালোই লাগলো, গরম গরম। ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, আর ডালটা একটু গরম করে নিয়েছিলাম। আর আজকে নিচেই বসলাম, টেবিলে সব জলের বোতল টোতল ভর্তি। আর এই যে ছেলেকে ভাত খাওয়াতে গেলে না, ও নিচেও ভাত ফেলে দেয়, তাই জন্য ভাবলাম যে একটা জায়গায় নোংরা হোক। তারপরে বলে, এই তোর তো ড্রয়িং আছে, তুই তো হোমওয়ার্ক তো কমপ্লিট করিসনি। তখন বললো হ্যাঁ তাই তো। তো একা একাই যখন ড্রয়িং করে নিচ্ছে, ওর ড্রয়িং আছে রবিবারের দিন 3:30 কি 3:30, এখন 3:30 থেকে শেখাচ্ছে। অন্য সময় 4টে থেকে শেখায়। তো আমি তাড়াতাড়ি ড্রয়িংটা করে নিই, ঠিক আছে। তো এখানে ভিডিওটি শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খাবো।
কি আছে এর মধ্যে? খাবো টাকা আছে। এই চোখ মুখটা মুছলি না? তবে এক উড়ো যাবে না কিন্তু আমি খুলে দিয়ে দে। হাতে বেরিয়ে গেল কি আছে এর মধ্যে দেখা। গিফট আছে? এ বাবা কিছুই নাই। টাকা আছে টাকা?